তো গতকাল আমি বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়াতে ভীষণ ইন্টারেস্টিং এবং সারপ্রাইজিং একটা আপডেট দেখলাম, যেখানে ইন্ডিয়ান মেন্স এবং ওমেন্স ক্রিকেট প্লেয়ারদের স্যালারির যে ফরম্যাট সেটাকে রিস্ট্রাকচার করা হয়েছে। তো যাদের জানা নেই তাদের জন্য বলে রাখি, ইন্ডিয়ান ক্রিকেটারদের অনেকগুলো ক্যাটাগরিতে ডিভাইড করা হতো এবং তাদের ক্যাটাগরি ওয়াইজ তাদের অ্যানুয়ালি একটা স্যালারি ছিল। যেমন সবথেকে হায়েস্ট ক্যাটাগরি ছিল A+, যেখানে ছিল বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা। এবং A+ ক্যাটাগরি যে প্লেয়াররা, তারা নর্মালি 3টে ফরম্যাটই খেলতো এবং তাদের অ্যানুয়াল স্যালারি ছিল বিসিসিআইয়ের তরফ থেকে 7 কোটি টাকা। তারপরে ছিল 5 কোটি টাকা যার অ্যানুয়াল স্যালারি ছিল। এরকমভাবে ডিভিশন ছিল, কিন্তু এটাকে এই স্ট্রাকচারটাকে রিফর্ম করা হয়েছে এবং A+ ক্যাটাগরিটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন A, B, C এই 3টে ক্যাটাগরিতে রাখা হয়েছে প্রত্যেকটা প্লেয়ারকে। এবং ইন্টারেস্টিং এবং সারপ্রাইজিং দুটো কথাই বললাম এই কারণে, যেটা টপ মোস্ট ক্যাটাগরি, সেখানে ইন্ডিয়ান মেন্স টিমের 3জন প্লেয়ার আছে মাত্র: শুভমন গিল, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরা। শুভমন গিল, জসপ্রীত বুমরা ইজ ফাইন, কিন্তু রবীন্দ্র জাদেজা 3টে ফরম্যাট খেলে না, T20 থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তাও ওই ক্যাটাগরিতে আছে। বিরাট আর রোহিতের ব্যাপারটা না হয় আন্ডারস্ট্যান্ডেবল, কারণ বিরাট আর রোহিত এখন একটাই ফরম্যাট খেলে, শুধুমাত্র ওয়ানডের জন্য রিজার্ভড। তো বাকি দুটো ফরম্যাট খেলে না, সেখানে টপ মোস্ট ক্যাটাগরিতে ওদেরকে রাখা হয়নি, সেটা বোঝা গেল। কিন্তু আমি সারপ্রাইজড এটা দেখে যে KL রাহুল ওইখানে নেই। KL রাহুলের মতো একজন প্লেয়ার, যে ওয়ান অফ দ্য মোস্ট ডিপেন্ডেবল প্লেয়ার যদি আমি বলি ইন্ডিয়ান ক্রিকেট টিমের এন্টায়ার স্কোয়াডে এখন, তো সেই KL রাহুল ওখানে নেই। অক্ষর পটেল, যে T20-তে আমাদের ভাইস ক্যাপ্টেন এবং টেস্ট, ওয়ানডে, T20 3টে ফরম্যাটই খেলে অক্ষর, ভীষণ ইম্পর্ট্যান্ট একজন অলরাউন্ডার, সেও কিন্তু লিস্টে ক্যাটাগরিতে নেই। হার্দিক পান্ডিয়া নেই। কুলদীপ যাদব, যাকে আমরা সব ফরম্যাটে খেলাতে পারি না, এটা আমাদের ফল্ট, কিন্তু ও ডিজার্ভ করে প্রত্যেকটা টিমে। ও প্রত্যেকটা টিমে খেলার সুযোগ যদি পায় তাহলে ভালো খেলবে, এতে কোনো সন্দেহ নেই। এবং বি ক্যাটাগরিতে যেসব প্লেয়ার আছে তাদের মধ্যে সারপ্রাইজিং এটাই যে সেইখানেও ঈশান কিষানের জন্য কিন্তু এখনও কোনো অ্যানুয়াল কন্ট্রাক্ট নেই। আমাদের T20 ওয়ার্ল্ড কাপ অনগোয়িং চলছে, সেখানে ওপেনার আমাদের ঈশান কিষান, তার জন্য কোনো অ্যানুয়াল কন্ট্রাক্ট নেই। মোহাম্মদ শামির জন্য কোনো অ্যানুয়াল কন্ট্রাক্ট নেই। তো এই দুটো নিউজ দেখে আমি ভীষণ সারপ্রাইজড এবং অবাক। আর যদি উমেন্স টিমের কথা বলি, সেখানে এই ক্যাটাগরিতে হরমনপ্রীত ক্যাপ্টেন আছে, ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্দানা, জেমিমা, দীপ্তি শর্মা, এরা সবাই এই ক্যাটাগরিতে। তারপর যদি দেখি স্নেহা রানা, রিচা ঘোষ, রেণুকা ঠাকুর, এরা সবাই বি ক্যাটাগরি। এবং বাকি যে প্লেয়াররা আছে যারা রেগুলারলি খেলে আমাদের হয়ে, তারা সি ক্যাটাগরিতে আছে।